ভারতবর্ষের এমন অনেক মন্দির রয়েছে যার ছত্রে ছত্রে লুকিয়ে রয়েছে রহস্য। এমনই এক রহস্যময় মন্দির হলো বৃন্দাবনের নিধিবন। বৃন্দাবনের নিধিবনকে কেন্দ্র করে দর্শনার্থীদের কিন্তু আকর্ষণের কোনো সীমা নেই। আজকে আমি এই রহস্যময় নিধিবন সম্পর্কে কিছু তোমাদের জানাতে চাই। সরকারি নিষেধাজ্ঞা মেনে আজও সূর্যাস্তের পর সমস্ত দর্শনার্থীদের এই নিধিবনের মন্দিরের বাইরে বের করে দেওয়া হয় এবং এই শোনা যায় যে এই সময় কোনো পশু পাখিও নিধিবনের আশেপাশে থাকে না। স্থানীয় বাসিন্দাদের মুখে শোনা যায় আজও প্রতি রাতে ভগবান শ্রীকৃষ্ণ এখানে প্রকট হন এবং রাসলীলা সম্পন্ন করেন তার রাধারানীর সাথেও এবং গোপিনীদের সাথে। আজও প্রতি রাতে নাকি ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাঁশির সুর ভেসে আসে এই মন্দির চত্বর থেকে। এছাড়াও পাওয়া যায় ঘুঙুরের আওয়াজ। আজও প্রতি রাতে ভগবান শ্রীকৃষ্ণ নাকি রাসলীলা সম্পন্ন করে বিশ্রাম নেন এই নিধিবন রংমহল মন্দিরে। কিছু কিছু জিনিসের সত্যি হয়তো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না, তবুও আমরা মানতে বাধ্য হই। এরকমই এক রহস্যময় মন্দির হলো এই নিধিবন মন্দির। নিধিবন মন্দিরে যতগুলি বৃক্ষ দেখা যায় প্রত্যেকটি বৃক্ষই অদ্ভুতভাবে তার শাখা প্রশাখাগুলিকে মাটির দিকে অবনত করে রেখেছে। প্রত্যেকে যেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা এবং ভক্তি জানিয়ে প্রণামের ভঙ্গিতে অদ্ভুতভাবে মাটির দিকে নত করে রেখেছেন তার শাখা প্রশাখাগুলিকে। আজও রংমহল মন্দিরে প্রতি রাতে সন্ধ্যারতি সম্পন্ন করে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর উদ্দেশ্যে ভোগ, দাতন, মুখশুদ্ধি এছাড়াও অন্যান্য বস্ত্র এবং ফলাদি সমস্ত কিছু রেখে মন্দির বন্ধ করে বাইরে বেরিয়ে যান প্রত্যেকে। পরের দিন সকালে যখন মন্দির খোলা হয়, সন্ধ্যা আরতি সম্পন্নর পর মন্দির কিন্তু তালা দিয়ে রাখা হয় এবং পরের দিন ভোরে যখন ঠাকুরকে জাগানোর উদ্দেশ্যে মন্দির খোলা হয় প্রত্যেকটি ফল মূল এছাড়া দাতন সমস্ত কিছু কিন্তু ব্যবহৃত অবস্থায় পাওয়া যায়। আজও রংমহল মন্দিরকে কেন্দ্র করে ভক্তদের আকর্ষণের বিন্দুমাত্র কমতি কিন্তু নেই। রাধে রাধে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং মুখে বলো রাধে রাধে।